আমরা বলবো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং আমরা দাবি করব যে এই যে হত্যাকাণ্ড সাংবাদিকরা যে নিরাপদে কাজ করতে পারছে না, নিরাপদে তারা দায়িত্ব পালন করতে পারতেছে, এই সাংবাদিকদের নিরাপদ পরিবেশ দিতে হবে এবং যত সাংবাদিক হত্যা নির্যাতন মামলা শিকার হয়েছে, হয়তো মিথ্যা মামলা শিকার হয়েছে, সব কিছুর সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকদের সুষ্ঠু পরিবেশ এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে হবে। এ হচ্ছে আমাদের দাবি। বাহির বেড়ে দেব ভাই কালকে রাতে 8টার সময় আমাদের সাংবাদিক বন্ধু কাজে আজকে নির্মমভাবে তাকে হত্যা করেছে পিটিয়ে এবং 2 জন মানুষকে হত্যা করেছে রাত 8টার পরে। আমরা আশা করব এই সরকার এবং এই সরকারের বডিতে যারা আছেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি এবং গাজীপুরের পুলিশ কমিশনার, এসপি, ডিএসপি এবং গোয়েন্দা সংস্থার লোকরা দ্রুত যেভাবেই পারেন কয়েক ঘন্টার মধ্যে আসামিদেরকে, সে যে দলের যে কোনো রাজনৈতিক দলের সেখানে থাকতে পারে। আমাদের দেশের রাজনীতি আমার অনেক দুর্বৃত্তরা অনেক দলের সেখানে থাকে, কিন্তু তারপরেও এদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় নিতে হবে এবং তাদেরকে ক্রিমিনাল পানিশমেন্ট দিতে হবে। আজকে সাংবাদিকরা যাদের বস্তুনিষ্ঠ সংবাদপত্র রিপোর্ট করার কারণে তাকে এইভাবে হত্যা করতে পারবে। কারাবাজি যদি করে থাকো, যদি তোমার তার রিপোর্টটা যদি তোমার পছন্দ না হয়, তার রিপোর্টিংটা যদি তার পছন্দ না হয়, তুমি বিভিন্নভাবে প্রতিবাদ করতে পারতা, আইনের দৃষ্টিতে দেখতে পারতা, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা এটা একটা জঘন্য কাজ পৃথিবীতে। এবং এই জন্য আমাদের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই দুর্বৃত্তদেরকে মোকাবেলা করতে হবে এবং সে যে দলেরই হোক, যে রাজনৈতিক দলের সেন্টারে হোক, তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিতে হবে। এবার বক্তব্য ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আইডেন্টিটি থাকতে পারে, ফেসবুকে পোস্ট দিতে পারে, তারপরে নিউজ করতে পারে। রাষ্ট্রীয় বিষয়ে অনেক চ্যানেলে দেখতেছি দুর্বৃত্তরা, আমরা দুর্বৃত্ত বলতে কিন্তু অপরিচিত কোনো সন্ত্রাসী বাহিনী, তো আমরা সিসি ফুটেজে যা দেখলাম প্রত্যেকেরই দলীয় আইডেন্টিটি আছে। এখন এক দল আরেক দলের উপর, আরেক দল আরেক দলের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি সেন্ট্রাল প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই তাৎক্ষণিকভাবে এমন একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আমি কিশোরগঞ্জের সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে পুরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত এদের বিচার কার্যকর করতে হবে। দলের হয় দলের কাছে ওদের ব্যবস্থা নেওয়ার জন্য করতে হবে। সাংবাদিকদের গলা টিপে ধরা যাতে এরা সত্য প্রকাশ করতে না পারে, আর দুর্বৃত্তরা যাতে দুর্বৃত্ত এদের কাজ ভালো করে চালিয়ে যেতে পারে, এই জন্য তারা এই কাজটা করতেছে। আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রশাসনকে বলব অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং যেই সাংবাদিককে হত্যা করা হয়েছে তার পরিবারের টোটাল দায়ভার
সরকারকেই গ্রহণ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। মানুষ একজন সাথে দিতে ধন্যবাদ ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই যে রাষ্ট্রকে সহায়তাকারী মাধ্যম গণমাধ্যম বারবার আক্রান্ত হচ্ছে। আমরা যখনই আক্রান্ত হই, যখনই আমাদের এক ভাই আক্রান্ত হয়, হত্যাকাণ্ডের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, আমরা রাস্তায় দাঁড়াই। কিন্তু এই রাস্তায় দাঁড়ানো আমাদের আর শেষ হয় না। রাষ্ট্রকেই বলতে হবে আমাদেরকে আর কত রাস্তায় দাঁড়াতে হবে, আমার সহকর্মীর মৃত্যুর দাবি নিয়ে আর কত আমাকে কান্না করতে হবে, আর কত প্রতিবাদ করতে হবে। আমরা তো এমন দেশ চাই না যেই দেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না, যেই দেশে সত্য বলার অপরাধে আমার ভাই সাংবাদিককে খুন হতে হবে, আমাকে লাঞ্ছিত হতে হবে, আমাকে মিথ্যা হামলার ষড়যন্ত্রের শিকার হতে হবে। আমরা তো এমন রাষ্ট্রের জন্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের শহীদ ভাই বোনেরা জীবন দেননি। আমাদের 24-এর যে তরুণ তুর্কিরা তাদের বুকের রক্ত ঢেলে যে বিপ্লব এনেছেন, এই বিপ্লবী ভাই বোনেরা তো চাননি যে আমরা এরকম একটি নিরাপত্তাহীন অবস্থায় আমরা বসবাস করি। রাষ্ট্রকে বলতে হবে কেন আমরা বারবার আমাদের ভাইয়ের হত্যার, আমাদের বোনের হত্যার, আমাদের নির্যাতনের দাবি নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। আমরা চাই আজকের পর থেকে আমাদের কোনো সাংবাদিকদের উপরে কোনো নির্যাতন হামলা বরদাস্ত আমরা করব না। আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করে তুলব। শুধু এটাই শেষ নয়, আপনারা জানেন গাজীপুরে কালকে কি হয়েছে। গাজীপুরে আমার ভাই সাংবাদিকতা করতে গিয়ে, সত্য উন্মোচন করতে গিয়ে, মানুষের সামনে সত্য তুলে ধরতে গিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরকম বর্বরতা এইভাবে পাশবিকভাবে এবং নৃশংসভাবে কুপিয়ে কোনো মানুষকে খুন করতে পারে না। এরাও মানুষ, এরা জানোয়ার। আমরা চাই এবং আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, আমরা দেখেছি যারা হত্যা করেছে তাদের সিসিটিভি ফুটেজ আছে। কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না? প্রশাসনের কাছে জবাব চাই। সিসিটিভি ফুটেজ থাকার পরেও, সব কিছু জানার পরেও কারা ঘটনা ঘটিয়েছে, কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা শুধু আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডই দেখি নাই, আমরা আগের দিন দেখেছি আমাদের ভাই আনোয়ার হোসেনকে কিভাবে চাঁদাবাজি রিপোর্ট করার কারণে মাথা পেতে দেওয়া হয়েছে। আমরা তো এরকম নরকে বসবাস করতে চাই না। আমরা নরকে বসে সাংবাদিকতা করতে চাই না। আমরা সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ চাই। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে আমরা সত্য কথা বলতে চাই। আমরা চাই সত্যের মাধ্যমে রাষ্ট্রকে সহায়তা করতে, অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে রাষ্ট্রকে সহায়তা করতে। আমাদেরকে রাষ্ট্র কেলা এবং নিরাপত্তাহীন করে তুলছে। আমরা চাই আমাদের নিরাপত্তা অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা আইন করা সহ আমরা দেখেছি এই 24-এর বিপ্লবের পর অনেক কমিশন হয়েছে, সাংবাদিকদের একটা কমিশন হয়েছে নামকাওয়াতে, কিন্তু আমরা দেখিনি এইখানে আমাদের সাংবাদিকদের সুরক্ষায় ওই রকম কিছু থাকতে। এবং এই গণমাধ্যম কমিশনের যে রিপোর্ট সেটিও আমরা আস্থা করে নিক্ষিপ্ত হতে দেখেছি। কিন্তু এরকম অবস্থা হবে কেন? সাংবাদিকরা যখন সব কিছু নিভে যায়, সব কিছু অন্ধকারে চলে যায়, তখন সাংবাদিকেরা আলো চালান। যুগে যুগে সমাজে রাষ্ট্রে সাংবাদিকরা সব সময় বিবেকের ভূমিকা পালন করে আমাদের সমাজ কিন্তু এই যে অবস্থা, এই অবস্থায় আমরা চাই আমরা আর আমার কোনো ভাইয়ের, আমার কোনো সহকর্মীর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রাস্তায় দাঁড়াতে চাই না। আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে চাই না। আমার কোনো সাংবাদিক ভাইকে নির্যাতনের ঘটনা নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে চাই না। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে, সাংবাদিককে সুরক্ষা দিতে হবে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে।
রাষ্ট্রের স্বার্থে আমরা একটি সভ্য দেশ হিসেবে, সভ্য রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা চাই না এভাবে পার সাংবাদিকদের হত্যা দিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে। সাগর রুনিকুল হয়েছে, বছরের পর বছর চলে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ কিছু জানতেই পারছে না। এই যে অবস্থা, এর মধ্য দিয়ে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা, মামলা, খুন, নির্যাতনের শিকার হচ্ছে। এই অবস্থার আমরা পরিত্রাণ চাই। আমরা আশা করব আগামী দিনে সাংবাদিকরা যেন তাদের দায়িত্ব, তাদের যে পেশাগত দায়িত্ব, তারা নিরাপত্তার সাথে সুন্দরভাবে পালন করতে পারবে। তারা কোনো হত্যা, নির্যাতন, নিপীড়নের শিকার হবে না, এবং সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সাংবাদিক সহকর্মী, গাজীপুরের সাংবাদিক সহকর্মী আফরুজ্জামান তুহিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার। অনেকেই বলছে 24 ঘন্টা, কেন খুনি চিহ্নিত হওয়ার পরেও কেন 24 ঘন্টা সময় লাগবে? আমি অবিলম্বে আসাদুজ্জামান তুহিনের খুনিদের গ্রেপ্তার চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আসলে এই যে প্রতিবারই আমাদের সরকার কি করা উচিত না আপনি সেটা বলুন। কারণ আমরা দেখেছি গণমাধ্যম বারবার আক্রান্ত হচ্ছে, গণমাধ্যম কর্মীরা মিথ্যা মামলা, নির্যাতন, খুন সহ এমন কোনো অপরাধ নাই যেসব অপকর্মকারীরা আমাদের সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়ছে না। কেন এই অবস্থা তৈরি হচ্ছে? এই অবস্থা রাষ্ট্র জানে যে সাংবাদিকদের সুরক্ষা দিলে সত্য প্রকাশিত হবে, অপরাধ উন্মোচিত হবে, সুন্দর দেশ হবে। রাষ্ট্র হয়তো চায় না সুন্দর দেশ হোক, সুন্দর সমাজ হোক, নাহলে কেন যুগের পর যুগ সাংবাদিকরা নির্যাতিত হবে, মিথ্যা হামলা মামলার শিকার হবে, হত্যাকাণ্ডের শিকার হবে। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষায় রাষ্ট্র আইন করবে এবং সাংবাদিকদের নিবর্তনমূলক যত আইন আছে সেগুলো প্রত্যাহার করবে। পাশাপাশি আমরা চাই, আপনারা দেখেছেন গাজীপুরে কি নৃশংসভাবে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ আছে, শনাক্ত করা যাচ্ছে স্পষ্টভাবে যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরপরও কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? কেন? কি অদৃশ্য এখানে শক্তি লুকায়িত হয়েছে? আমরা কি ধরে নেব যে প্রশাসন যন্ত্র কাজ করছে না? গণঅভ্যুত্থানের 1 বছর পরেও যদি আমাদের শুনতে হয় প্রশাসন কাজ করতে পারছে না, এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় আমরা চাই অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আসতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, নির্যাতন এবং যত সব হত্যাকারী আছে সেসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।